আসসালামু আলাইকুম। এই ভিডিওতে যিনি ভয়েস দিছে আমি জানি না আমার এই ভিডিওটা তার কাছে পৌঁছাবে কিনা। তবে আপনারা আগে ভিডিওটা সবাই দেখুন, তারপর আমি কিছু কথা বলবো যিনি এই ভয়েসটা দিয়েছেন তার উদ্দেশ্যে। হজ করে এসে যদি ৭৫ বছর বয়সে একজন ব্যক্তিকে মাথায় এই লাগেজ বহন করে নিয়ে যাইতে হয়, তার কার্টুনটাও বহন করে নিয়ে যাইতে হয়, তার জন্য যদি একটা ট্রলি এয়ারপোর্টে গেটে না থাকে, তাহলে আসলে এত সিকিউরিটি এত ব্যবস্থাপনা করে লাভ কি বলেন এয়ারপোর্টের ম্যাজিস্ট্রেটের? হ্যাঁ, এখন বলবেন অনেকেই যে ট্রলি তো আছে। হ্যাঁ ভাই, ট্রলি আছে, কিন্তু ট্রলি বয়দেরকে তো আপনার ১০০-২০০ টাকা ঘুষ দিতে হবে, না হয় ট্রলি আসবে না, না হয় আপনাকে লাইনে দাঁড়ায় থাকতে হবে, ট্রলি আসতে আসতে নাকি দিন পার হয়ে যাবে। ট্রলি বয়দের কি একটু লজ্জা করে না? যেমন দাদার বয়সী লোকদের কাছ থেকে টাকা চায়, টাকা না দিলে ট্রলি আইনা দেয় না। এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট কে বলবো, প্লিজ স্যার এদিকটা একটু দেখেন। তো আপনারা কথাগুলো তো সম্পূর্ণ শুনলেন। আপু যিনি ভয়েসটা দিয়েছেন আমি জানি না আমার এই ভিডিওটা তার কাছে পৌঁছাবে কিনা। তো আপনি একটা কাজ করতে পারেন, এয়ারপোর্টে যে ম্যাজিস্ট্রেট সাহেব আছে তারে বলে প্রত্যেকের মাল টলি করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বলতে পারেন।